এটা যার ভিতরে থাকে তাকে জুরজুরা করে ফেলে। কি করবেন আপনি? লৌকিকতা থেকে বাঁচার জন্য উপায়টা কি? উপায়টা হলো মারিফাতুল্লাহ। প্রথম আপনি আল্লাহ তাআলাকে চিনবেন। কে? প্রথম চিনতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ তাআলাকে চিনতে হবে এই কারণে, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার সক্ষমতা, আল্লাহ তাআলার গুণাবলী, আল্লাহ তাআলার রুবুবিয়ত, আল্লাহ তাআলার উলুহিয়ত, এই সবগুলো দিয়ে আল্লাহ তাআলাকে যে ব্যক্তি চিনতে পারবে, ভিতর থেকে রিয়া বা লৌকিকতা এমনিতে দৌড়িয়ে পালাবে। কারণ আল্লাহ তাআলা আমাদের রব, আল্লাহ আমাদের পালন করে। আমি যেটা বলে থাকি যে আপনার যদি ৮০ বছরের হায়াত থাকে, তাইলে ৭৯ বছর ১১ মাস ২৯ দিন আপনি শিরকের ভিতরে নিমজ্জিত ছিলেন। এই ৭৯ বছর ১১ মাস ২৯ দিনের মাথায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে বলছেন যে রব্বি আযলাবতু ফাগফিরলি, আল্লাহ আমি গুনাহ করেছি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা তখনও বলে কি জানেন? আলিম আব্দি, আমার বান্দা কি জানে যে তার একজন রব আছে যিনি তাকে মাফ করতে পারেন, পাপের জন্য শাস্তিও দিতে পারেন। বান্দা কি জানে? গফারতু লাহু, আমি তার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে আসমান জমিন ভরে কোন বান্দা যদি গুনাহ নিয়ে আসে, আল্লাহ বলছেন যে আমি আসমান জমিন ভরপুর ক্ষমা নিয়ে তার কাছে যাই, ওয়ালা উবালি, আমি কাউরে পরোয়া করি না। তার মানে কত পাপ করেছে, কত বছর যাবত গুনাহ করেছে, আল্লাহ তাআলা হিসাব করে ক্ষমা করেন, কারো পরোয়া করেন না। এজন্য রিয়া থেকে, লৌকিকতা থেকে বাঁচতে প্রথম যাকে চিনতে হবে তিনি হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষের সেন্টিমেন্ট কামাই করার জন্য আপনি যাই কিছু করেন, এর মাধ্যমে আপনি দুনিয়া কামাই করবেন, তো দুনিয়া কামাই করবেন কাদের জন্য? স্ত্রী সন্তান তাদের জন্যই তো। কিন্তু এরা কোনোদিন আপনার প্রতি খুশি হবে না, শতভাগ খুশি হবে না। স্ত্রীকে আপনি ৩৬ দিন ভালো দিয়েছেন, ৩৭তম দিনে যে খারাপ দিয়েছেন, সে আপনাকে আলটিমেটলি বলে ফেলবে যে এর সাথে বিয়ে বসে জীবনে কোনোদিন সুখ হইল না। মা বাবাকে সবকিছু খরচপাতি দিয়েছেন আপনি, আপনি একেবারে তাদের একমাত্র ভক্ত। কিন্তু যখনই বিয়ে করেছেন, বিয়ের পরের দিন থেকে সন্দেহ শুরু। ও বিয়ে করেছে, এখন যোগাযোগ কমে দিয়েছে, এখন বিয়ে করেছে তো আপনার স্ত্রীকে তো আরো পাবেন না, আপনার সন্তান সন্ততিকেও কি পাবেন না। কিন্তু একজনকে অতি সহজে খুশি করা যায়, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। শুধু ডাকবেন, আল্লাহ বলে দিয়েছেন উদুরুনি আস্তাজিবু লাকুম, ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। তাহলে প্রথম আল্লাহ তাআলাকে চেনা। আল্লাহ তাআলাকে চেনার পরে আল্লাহ তাআলার চাওয়া বোঝা। আল্লাহ তাআলা কি চান? লৌকিকতা চান না ইখলাস চান? আল্লাহ ইখলাসের সাথে ইবাদত করতে করতে বলেন, এটাই তো চান আল্লাহ তাআলা। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে আল্লাহ তাআলা যে চান, আল্লাহ তাআলার চাওয়াটা পূরণ করবেন। ৩ নাম্বার যেটা করবেন, আসহাব ইকরামগণদের ইখলাস দেখুন, তাদের খুলুসিয়ত দেখুন, তাদের একনিষ্ঠতা দেখুন, তাদের তাকওয়া দেখুন, তাদের পরহেজগারিতা দেখুন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ দেখুন। আমরা তো ক্ষুধা লাগলে দেখাই, আমাদের আমাদের কি বলে পেশা আছে তো আমরা। আমাদের দেশে ভিক্ষু করে অভাব নাই। এটা ভদ্র ভিক্ষুক হইতে পারে, কলমের খোসা দিয়েও ভিক্ষা করে। আপনি একটা অফিসিয়াল কাজের জন্য যাবেন, তিনি মোটা অঙ্কের ৩ লাখ টাকা ভিক্ষা চাইবেন, ও ভিক্ষুক, ও সব থেকে বড় ভিক্ষুক। কিন্তু মোহাম্মদ বিন ইসমাইল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি হাদিস সংগ্রহ করার জন্য বেরিয়েছেন, কিন্তু খাদ্যের পুটলাটা নিতে ভুলে গেছেন। ইমাম বুখারী বলছেন যে আল্লাহি, আল্লাহর কসম, আমি ৩ দিন যাবত কোনো কিছু খাই নাই, শুধুমাত্র হাসিস নামক ঘাস খেয়েছিলাম। এবং তিনি বলছেন যে আল্লাহর কসম, আমি কাউকে বলি নাই যে আমি না খেয়ে আছি। ৩ দিন পরে একজন ব্যক্তি আমাকে স্বর্ণের দিনারের একটা পুটলা হাতে দিয়ে বলছেন, ইয়া মুহাম্মদ ইবনে ইসমাইল আনফিক আলা নাফসিক, হে মুহাম্মদ বিন ইসমাইল, এই দিরহামগুলো তুমি তোমার নিজের জন্য খরচ করো। এটা বলেই সে চলে গেল। ইমাম বুখারী বলছেন যে আল্লাহর কসম, আমি তো কাউকে বলি নাই। কে দিয়ে গেল ভাই? আল্লাহ তাআলা দিয়ে গেল, যিনি আপনার যত বিপদ হোক না কেন তিনি সব বিপদ সম্পর্কে জানেন, এবং সব বিপদ যে কোনো সময় অর্ডার করে গিয়ে সেই বিপদ থেকে আপনাকে উদ্ধার করতে পারে। আল্লাহ তাআলাকে প্রথমত চেনা, আল্লাহ তাআলার চাওয়া বোঝা, তিনি কি চান, আল্লাহ তাআলা কি করতে পারেন সেটা অনুভব করা, এবং সাহাবায়ে কিরামগণদের জীবনে জানা যে তাদের পরহেজগারিতে কত ছিল, তাদের তাকওয়া কত ছিল।
পরহেজগারিতা কত ছিল, এটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা আমাদের ঈমানকে বাড়াতে পারবো। আজাইরে কোনো নোবেল পড়ার কোনো প্রয়োজন নাই, ইতিহাস বই পড়ার কোনো প্রয়োজন নাই। ইতিহাস বই পড়তে হলে রসুলের জীবনী পড়ুন, নাবিদের জীবনী পড়ুন। ইতিহাস পড়তে হলে সাহাবায়ে কিরামগণের জীবনী পড়ুন। ২-৪টা কোরআন হাদিস পড়ুন, চর্চার ভিতরে থাকুন, মনকে কাজ দিন। তাহলে লৌকিকতা দেখবেন যে ও প্যান্ট শার্ট খুলে পালিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই লৌকিকতা থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ মুখলিস হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা